এবং সাংবাদিক রাখা হয়। সমবায় কোনো সেনাবাহিনী এবং থানার প্রশাসন এবং সাংবাদিক রাখে না। আমি নিজ উদ্যোগে যদিও সেনাবাহিনীর কাছে যে এগুলো পৌঁছে দিয়ে আসছি, পরে সেনাবাহিনী গিয়া সেনাবাহিনী দল টিম আমাকে মার্কেটের সামনে নামায় দিয়েছেন। নামায় দেওয়ার পরে আমরা যখন ওখানে গিয়েছি, যাওয়ার পরে ওখানে যখন তদন্ত টিম আসছেন এবং সাংবাদিক, দুজন সাংবাদিক আমি নিজের থেকে রেখেছি, তারাও পরবর্তীতে ছিলেন কিছু সময়। পরবর্তীতে যখন দুজন টিম আসছে তদন্ত করতেছে, ওইখানে উপস্থিত পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে, মকবুল সাহেব ওইখান থেকে সেনাবাহিনী যখন আসে, মকবুল সাহেব অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার উনি ওইখান থেকে চলে গেছে। আমরা যাওয়ার আগে যেদিন শুনছি উনি সেনাবাহিনী আসতেছে, উনি ওখান থেকে সরে গেছে। পরবর্তীতে উনি আমাকে ওখানে এবং আমার ওয়াইফকে আমাদেরকে ওখানে পায়ে বহিরাগত দুষ্কৃতিকারী লোকজন এবং সশস্ত্র অস্ত্র সহ অনেক লোকজন ওখানে অফিসে রাখে। রাখার পরে পরবর্তীতে ওইখানে এমন পরিস্থিতি করেন যে ওই পরিস্থিতিতে আমার ওয়াইফ যে তাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছে, ওই অভিযোগ উঠাই না নিলে তাদের পাশ থেকে অস্ত্র ঠিকই রাখছে। ওইখানে সাংবাদিক যারা দুজন ছিলেন ওনাদেরকে আর ভিতরে ঢুকতে দেননি। ভিতরে ওনারা অনেক অস্ত্র সহ লোকজন ভিতরে জিম্মি করে রাখছে। এমন অবস্থা যদি আমার ওয়াইফ তাদের কথা মতো ওই অভিযোগ, আমার ওয়াইফের যে অভিযোগ করছে তাদের দুর্নীতি এবং মার্কেটের অনিয়মিত, যদি না মানে কিছু না বলে, তাহলে আমাকে বলা হয়েছে যে ওখানে আমাকে মেরে ফেলবে। পরিস্থিতি বিবেচনা আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, পরিস্থিতি বিবেচনায় আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, আমরা এখান থেকে এই অভিযোগ কিছুটা লিখে দিয়ে যদি জীবন ফিরে পাওয়া যায়। কিন্তু আমার ওয়াইফ ওটা লিখে দেওয়ার পরও আমাদেরকে 5টা পর্যন্ত জিম্মি রেখে আমাকে অনেক ভিতরে রেখা এবং ওখানে অনেক অস্ত্র ছিল। মায়েরা আমার কাছ থেকে আমার দোকান লিখে দেওয়ার জন্য এবং আমি সম্পাদক থেকে পদত্যাগ করছি এবং এগুলা মানে লিখে নেওয়ার জন্য জোরপূর্বক চেষ্টা করে। কিন্তু এই পরিস্থিতি যখন সমবায় কর্মকর্তারা দেখতে পান, এক টিম প্রথম সকালে চলে গেছে, পরের টিম যাওয়ার সময় ওখানে সমবায় অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম জাহিদ, উপপরিদর্শক, উনি শুধু মোতালিব সাহেবকে পরিস্থিতি দেখে বলছে যে জসিম ভাইয়ের যেন ক্ষতি না হয়, জসিম ভাইয়ের যেন ক্ষতি না হয়, এটা বলে গেছেন জাহিদ সাহেব। কিন্তু বলে ওনারা ওখান থেকে সরে গেছেন। কিন্তু আমাদেরকে জিম্মি করে আমাদেরকে টর্চার করা হয়েছে, আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। পরবর্তীতে আমাদেরকে প্রচুর মারছে। আপনারা আশা করি বুঝতে পারবেন আমাকে এই মাইকটা কিসের মাইক, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা সচেতন মানুষ, আমার যে কপালে যে মাইকটা, এটা কিসের মাইক, কি দিয়ে মারছে আমাকে আপনারা বুঝার আর বাকি নেই।